আমার রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না, পারে না, পারে না। আল্লাহর ওলি কয় তাহলে অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? এমনি যুবক চুকির পানিটা চাইরা কান্দে আর বলতেছে গো আল্লাহর ওলি, আমার বিশ্বাস হয়ে গেছে তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখানো হয় তবু আমার রোগ ভালো হবে না, কারণ আমার আগুন লাগছে আসমানে, পানি যদি দেই জমিনে কোনো দিন আগুন নিভবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর, কোনোদিন আগুন নিভবে না। আমার অসুস্থতা হলো, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন আমার রোগ ভালো হবে না। আল্লাহর ওলি করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, বাবা কি ঘটনা বলো। এই কথা বলতেই যুবক কান্না শুরু করে দিছি। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেলেন। আমার নানা নানি মামা মামি আসছেন আমাকে অন্যত্র, আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিয়ে দিবে, কিন্তু মা কয় না আব্বা আমি যাব না, আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আমার স্বামীর বাড়ি ছাড়ব না। আমার আম্মা আমাকে দেখা তার জীবন যৌবন কাটে দিল, মানুষের বাড়িতে কাজকর্ম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার আইনা আইনা আমার আম্মা আমাকে লেখাপড়া করাইলো। আমি লেখাপড়া করলাম, আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হইয়া এক পর্যায়ে বিয়ে করে ফেললাম। বিয়ে করে আমি বৌনিয়া বাড়িতে চলে আসলাম। আমার মাকে আমি বিয়ের খবরটা পর্যন্ত দেই নাই, এরপরও আমার মা তিনি রাগ করেন না, তিনি মান্না নিছেন। আর এতটুকু শুধু বলছেন, বাবা একটু কবর যদি দিতি তাহলে মা তো নিয়ে উঠায় নিয়ে আসতাম। ঠিক আছে বাবা, ভালোই করেছ। এই বইলে দুঃখিনী মা তিনি মাইনা নিছেন, কিন্তু আমার সুন্দরী শিক্ষিতা বউ আমার মাকে মা হিসাবে মেনে নিতে পারল না। এমন আমাদের সংসার এমন আসেনি না নাই রে ভাই, আসেনি না নাই? আজকের দিনের বউয়েরা যদি শাশুড়িকে নিজের মা মনে করত তাহলে সংসারে এত অশান্তি আসতো না। আর শাশুড়িও যদি নিজের বউটারে বউ মনে না করে নিজের মেয়ের মতো ভাবতো তাহলে সংসারে এত অশান্তি আসতো। ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল কি, ওই যুবক বলতেছে, আমি অফিস থেকে বাড়িতে যখন ঢুকি রাতের অন্ধকার, আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে আমার বউ আমার কানে কানে আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, কান ফোড়া দেয়। আমার কান শুধু ভারী করে ভারী করে ভারী করে ভারী করে ভারী করে। আমি তো দুর্বল, মহব্বত করে ভালোবেসে বিয়ে করেছি, এজন্য আমি আমার বউয়ের প্রতি দুর্বল হইয়া মার রুমে ঢুইকা মারে বকাবকি করলাম। প্রথম রাতে বকাবকি করলাম। মা কইতেছে, বাজান আমি কিছু বলি নাই, যা কইছে তোর বউয়ে কইছে, কিন্তু এরপরও মায়ের কথা বিশ্বাস করলাম না, বউয়ের কথা বিশ্বাস করলাম। ও আমার ভাইরা রে যুবক, যদি নিজের জীবনের সাথে মিলে যায়, আল্লাহর দোহাই কথাটা দিল দিয়ে গ্রহণ করো। কাউকে উদ্দেশ্য নিয়ে কিছু বলতে আসি নাই, এসে যে কথাগুলি বলে যায় জানি না কার জীবনে পড়ে যায়। তওবা করে এখান থেকে উঠবা, চোখের পানি জড়ায় উঠবা, নতুবা জিন্দগি আল্লাহ দুনিয়া তো বরবাদ করে দিবে, আখিরাত তো কোনো কুল কিনারা খুঁজে পাবা না। সাগরে হাবুডুবু খাওয়া একজন মানুষ যেমন ভাবে কোনো কিছু কুল কিনারা পায় না, যেই সন্তানের উপরে মার কষ্ট, বাবার কষ্ট, সেও তার জিন্দগির আর গোটা জীবনটার ভিতরে সাগরে পড়া হাবুডুবু মানুষটার মতোই শুধু ঘুরবে, কুল কিনারা খুঁজে পাবে না রে যুবক, কুল কিনারা খুঁজে পাবে না। ভাইরা বন্ধুরা, ওই যুবক বলতেছে গল্লার বলি, প্রথম রাত গেল আমি বকাবকি করলাম, দ্বিতীয় রাতে আইসেই আমি মার গায়ে হাত উঠে ফেললাম। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, দুঃখিনী মা হাউ মাউ করে কান্না শুরু করেছে, আর বলতেছে, বাজার আজকে বুঝি মার গায়ে তুই হাত উঠাই দিলি রে, এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি, তোর হাতের মধ্যে মায়ের কি পরিমাণ চুমা লেগে আছে তুই জানো না।
আজকে হাত দিয়ে বুঝি মারে, তুই মারলি, ঠিক আছে যা, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ যেন ফসাইয়া দে, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওই যুবক বলতেছে, আল্লাহর বলি, আমি তখনই টের পাইছি আমার পায়ের নিচের জমিনটা কাইপে উঠছি। আমার তখনই বুঝ হয়ে গেছে মার দুটা বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে গেছে। আমার মায়ার নবী কয়, বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না, বদ্ধ আল্লাহর আরশে পৌঁছে যায়। ওই যুবক বলতেছে, আল্লাহর ওলি, কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম আম্মা মারা গেছে। আমি জানাজা পড়ার জন্য বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা তৈরি হলো, অন্য কোনোদিন এত সমস্যা হয় না। বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। আমি বাড়িতে ঢুকেই দেখি, গ্রামে ঢুকা মাত্রই দেখি মানুষজন একটা লাশ নিয়ে কবরস্থানের দিকে যাইতেছি। আমার বুঝ হয়ে গেছে জানাজা শেষ হয়ে গেছে মায়ের। মানুষজন অনেক অপেক্ষা করেছে, আর কত করবি। আমি ভিতরে যাওয়া মাত্রই লোকজন কয়, বাবা অনেক অপেক্ষা করেছি রে বাজার, আর কত করব, আর কত করব। এই বইলা মানুষজন কবরে নিয়ে গেছে, আমিও কান্দি। মানুষকে বলি, বাবা তোমাদের কোনো দোষ না, এটা আমার কপালের লিখন। আমি তখনই বুঝে গেছি মার দুইটা বদদোয়া, একটা বদদোয়া কবুল হয়ে গেছে। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। আমি তোমার জানাজা পড়তে পারি নাই, কত চেষ্টা করলাম, জানাজা তো পারি নাই। এইবার দ্বিতীয় বদদোয়াটা ছিল, তোর এই হাত যেন পৌঁছা যায়। আমি অপেক্ষায় আমি নিশ্চিত হয়ে গেছি মার দ্বিতীয় বদদোয়াটাও কবুল হয়ে যাবে। ও আল্লাহর ওলি, কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাতের মধ্যে একটা ফোড়া দেখা দিছে। ফোড়া, এই ফোড়া থেকে পচন শুরু হয়েছে। অ্যান্টিবায়োটিক আনলাম, খাইলাম, কোনো লাভ হয় না। ডাক্তাররা নিজেরা বলতেছে, আমরা তো কিছুই বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, কেন তোমার রোগ ভালো হয় না, আমরা তো বুঝি না। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তোমরা আমাদের রোগ না ধরতে পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। সেই দিন থেকে পচন উপরে উঠে, খালি উপরে উঠে। এইবার আমার ওই সুন্দরী বউ, যার মহব্বতে বইরা আমি মার গায়ে হাত উঠাইছি, আমার ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। মানুষজন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আত্মীয় স্বজন আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে যায় কান্না করি। ও আল্লাহর ওলি, এবার বলুন আমার কোনো মা পাওয়ার উপায় আসেনি? এ যুবক মনে রাখো, যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেও, তাহলে একমাত্র আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার উপায় হলো মারে বাবারে আবার খুশি করা। এছাড়া বিকল্প কোনো লাইনে আল্লাহরে খুশি করা যায় না। কারণ হলো জান্নাতুল বাকি, মদিনার কবর, ঠিক না? মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে আমার রহমতের নবী যান। সাহাবায়ে কেরাম নবীর সাথে হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না। কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে কবরের পাশ দিয়া কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো। এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মুনাজাত করি। আল্লাহ নবী মুনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি গো আল্লাহ, দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ার নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন, এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, 3 বার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে, আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মারে সালাম দাও। সাহাবীরা দৌড়ায় যায় তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছেন, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে করে আম্মা আম্মা করে ডাকতেছি। ও গো মা, সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। আমি রহমতের নবী, কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী। হাত বাড়াইছি 1 বার না 3 বার, আল্লাহ আমার হাত ফিরাইয়া দিছে। তুমি তার মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলায় কান্দে আর কই, নবী গো আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী আমি দের মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়। নবী কে, আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে, মায় মাফ করবে না। ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না। যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও। সাথে সাথে আল্লাহ কো, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারেও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুরের দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার দিয়া কয়, ওগো নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো আল্লাহ রাজি হবে। আল্লাহর নবী কয়, শেষমেশ একখান হাদিস শুনেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায়, ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস, রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো না এটা কেমনে, আপনি জানেন। পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন, সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায়, ঠিক না? বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয়, কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা, মুখটা বইরা আম্মা আব্বা ডাক দিয়া দেখো মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে, বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে, বাবার দিল খুশি করবে, আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায়। এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি খুশি হয়ে যাই। রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো,
অথবা বাজার থেকে খালি কমলা আনি, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি, আম্মা আব্বা তোমার জন্য আনছি। এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয়, আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা বলছে না। রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপ মারে আঘাত দিয়া ঘুমায়, আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যেই কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে, মায়ের কলিজায় ব্যথা পাইছে, মা ঘুমাইতে পারে না, সন্তানের এই কথা শুনে মার ঘুমে ধরে না, বাবার ঘুম আসে না, বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনের সান্ত্বনা দেয়, কান্দো না, এখন তো তাদেরই সময়, আমাদের সময় শেষ, আর কয়দিন বা দুনিয়া বাঁচবো। এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয়, আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয়। এইভাবে তুমি বাবারে মারে কান্দাইয়া যে ঘুমাইতে গেছো রে যুবক, আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামে, এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে। হে 100 বারও যদি হজ করে আয়, সারা জীবনও যদি হজ করে, এই নিশ্চিত জাহান্নামে। এই রাত্রে, যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে, আর যদি এই রাত তার মরণ হয়, এমন কোন আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে। এজন্য নবী বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আদ-দাইয়ুস মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুস। তিন ব্যক্তির জন্য জাহান্নাম, জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। মদখুর, আরেক হলো বাপ মার অবাধ্য সন্তান, আরেক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যেই পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক ও অনইসলামিক কাজ করতেছে, বেপরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানেও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেপরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। এই পুরুষ হইল পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যে তার স্ত্রীরে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখকেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয়, এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে, এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আসুন আমাদের বাপ মা যাদের দুনিয়ায় জীবিত, আমরা তাদেরকে আজ রাত খুশি করব। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, আমরা কি করব? একটা আমল নবী বলে দিয়েছেন, মান যারা ফি কবর মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। রাওয়াহু আবু দাউদ শরীফের হাদিস। জুম্মার দিন যদি কেউ মা বাবার কবর জিয়ারত করে, জুম্মার দিন যদি বাপ মার কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যদি সে বাপ মারে কোনো কারণে ইচ্ছা অনিচ্ছা কষ্ট দিয়া থাকে, আল্লাহ তারে মাফ কইরা বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দেয়। এই যে কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, বলুন জুম্মার দিন আমরা জুম্মার নামাজ পইরা, অথবা জুম্মার দিন ফজর পইরা, অথবা না পারলে আসরের পরে জুম্মার দিন আমরা কবর জিয়ারত করতে কোন কোন আওলাদ রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা